হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও দেখাবো কীভাবে আসলে আপনি পয়সা নষ্ট না করে, পয়সা খরচ না করে কীভাবে আসলে আপনি স্ক্যান করতে পারবেন আপনার যে কোনো ডকুমেন্ট, সেটা কীভাবে ব্যবহার করতে পারবেন ইজিলি। সম্পূর্ণই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো আশা করি ভালো আছেন সকলে। আল্লাহর রহমতে আমি যথেষ্ট ভালো আছি। স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার নিকট, যিনি আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন আমাকে। যাই হোক, চলে যাচ্ছে আজকের ভিডিওতে। সেই জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমে আপনি যদি স্ক্যান করতে চান আপনার নিজের ফোনের মাধ্যমেই, কোনো টাকা পয়সা খরচ না করে, সেই জন্য আপনাকে কিন্তু গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি গুগলের ড্রাইভে চলে যাবেন। অর্থাৎ গুগল, যারা অ্যান্ড্রয়েড আমরা যে ব্যবহার করি যারা সবাই, তাদের ফোনে কিন্তু গুগল ড্রাইভটা সেট আপ দেওয়া থাকে। তো গুগল ড্রাইভটা অন করবেন আপনি। সব অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু থাকে। যখন গুগল ড্রাইভটা অন করবেন, অন করার পরে সবার নিচে যে ডান কোণে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন, সেই প্লাস চিহ্নে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে অপশন আসবে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিটস এবং গুগল স্লাইডস। আপনি গুগল স্ক্যানে ক্লিক করবেন। দেখুন, স্ক্যানে ক্লিক করুন। যখন স্ক্যানে ক্লিক করবেন তখন কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। সাপোজ হচ্ছে আপনি এই ডকুমেন্টটা স্ক্যান করতে চাচ্ছেন, আপনি কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটটা অন করে করতে পারবেন। দেখুন, ফ্ল্যাশ লাইটটা অন করেও কিন্তু আপনি করতে পারতেছেন। ওকে, ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি আমি। জাস্ট যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি ক্লিক করুন, ছবি তুলুন। ছবি তোলার পর ক্লিক হবে ছবি তুলুন। ছবি তোলার পর এরকম আসছে। এর দেখুন একটু কালার চলে আসছে। এখন কিন্তু আপনি ইচ্ছে করলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। সেটা কীভাবে? উপরের ডান কোণে 3টে ডটের আগে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এখানে দেখুন নান আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কালার ড্রয়িং আছে। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি দেন, অর্থাৎ সাদা কালো হয়ে যাবে সবগুলো। আমরা স্ক্যান সাধারণত সাদা কালোই হয়, যদিও কালার হলে কালারই হয়। যাই হোক, আপনি কিন্তু এটারে কালারও করতে পারবেন। ওকে, মানে পছন্দ মতো করে কিন্তু আপনি সুন্দর আপনার মতো করতে পারবেন। আপনি সেগুলো ক্রপও করতে পারবেন, অর্থাৎ আপনার ডকুমেন্টে ঠিক যতটুকু আপনি কিন্তু তার চেয়ে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, ঠিক যতটুকু প্রয়োজন। আমি দেখাচ্ছি। ওকে, ডান। এতটুকু নিব। তাহলে কিন্তু ক্রপ অপশনে ক্লিক করুন, বা এখানে নিচে কোনায় টিক চিহ্ন আছে সবার নিচে, সেখানে ক্লিক করুন। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আপনার হয়ে গেছে। এখন আপনি শেয়ার করবেন কিভাবে? শেয়ার করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার নিচে ডান কোণে দেখুন একটা টিক চিহ্ন আছে, সেখানে ক্লিক করুন। অথবা নতুন করে যদি নিতে চান তাহলে প্লাস ক্লিক করেই কিন্তু আপনি নতুন একটা স্ক্যান করতে পারবেন। ওকে, আমি সাপোজ মনে করুন আমি স্ক্যানটা হয়ে গিয়েছে, তখন আপনি কী করবেন? ওকে প্রেস করুন, অর্থাৎ টিক চিহ্নটা প্রেস করুন। এখন আপনি সেটা অটোমেটিক্যালি পিডিএফ আকারে আপলোড হয়ে যাবে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ থেকে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন সব কিছুই, এটা যেটা আপনি জানেনই। ওকে, আপলোড হতে সময় নিচ্ছে বেশি না, 594 কেবি হয়েছে মাত্র, খুব ছোটো ফাইল সাইজ। এখন আপনি কিন্তু এখান থেকে আপলোড হওয়ার পর শেয়ারও করতে পারবেন। দেখুন কীভাবে, স্ক্যানার 36 পিডিএফ হয়ে গিয়েছে। আপনি এখানে এটা ক্লিক করুন। আপনি যখন ক্লিক করবেন পুরো ইমেজটাই দেখতে পারবেন যে পিডিএফটা কী ক্রিয়েট হয়েছে। সেক্ষেত্রে ওকে, ডান, ওপেন হয়ে গেছে। এখন মনে করুন এটাই আপনি শেয়ার করবেন। শেয়ার করতে হলে আপনি কী করতে হবে? সবার উপরে ডান কোণে যে 3টে ডট আছে, 3টে ডটে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসবে, দেখুন অ্যাড পিপল, শেয়ার লিঙ্ক। আপনি যদি লিঙ্ক শেয়ার করতে চান তাহলে লিঙ্ক শেয়ারে ক্লিক করুন। লিঙ্ক শেয়ার অপশন আসবে, দেখুন। ওকে, কোথায় আপনি শেয়ার করতে চান? ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারে দিয়ে লিঙ্ক শেয়ার করবেন, নাকি গুগল ড্রাইভে, নাকি জিমেইলে করবেন? আসলে মেল করবেন। ওকে, সাপোজ মেল করুন। মেইলে ক্লিক করলেন। মেল ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কোথায় পাঠাবেন সেই অপশনটি চলে আসবে, অর্থাৎ আপনার এই ফাইলটি কিন্তু অ্যাটাচ হয়ে গিয়েছে। আপনি এখন যেখানে অ্যাড্রেসটা দিবেন সেখানে লিখে উপরে সেন্ড করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা পর্যালোচনা করে থাকি। কমেন্টে আপনি লিখতে পারেন আপনার ভালো লাগা, খারাপ লাগা, অথবা আপনি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য, অথবা আপনি ভিডিওর যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে লিখবেন, কারণ প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমরা পর্যালোচনা করে থাকি, গুরুত্ব সহকারে দেখে থাকি। আর অবশ্যই যদি মনে করেন যে এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল, অথবা এটা মানুষের জন্য উপকারী, অথবা আপনি কিছু শিখেছেন বা জেনেছেন, তাহলে কিন্তু অবশ্যই লাইক প্রেস করতে ভুলবেন না, কারণ লাইক প্রেস করলে আমরা ইন্সপায়ার ফিল করি, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি, সেই জন্য আমাদের সহায়তা করে। আর অনেকেই কমেন্ট করেন, আমি হয়তো দু একটা কমেন্ট দেখাবো আজকে। যাই হোক, তার আরেকটা কথা বলে রাখি, যেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি আমাদের সাথে থেকে যাবেন, এবং নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু খুব সাথে সাথেই পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর দেখুন, ওমর ফারুক ভাইয়া নামে এই ভাইয়া কমেন্ট করে, অ্যাজ ইউজুয়াল ওমর ফারুক আছেন, এমডি তাহসিন শেখ ভাইয়া কমেন্ট করেন অলওয়েজ, আর আছেন মোহাম্মদ আজিজ, ধন্যবাদ অনেক ভাইয়া আপনাকে। মোহাম্মদ আলাউদ্দিন আছেন, জান প্রাণ ভাইয়া আছেন। আপনারা সবাই আসলে কমেন্ট করে আমাদের এতটা ইন্সপায়ার করেন যে আসলে নতুন ভিডিও আপলোড দিতে আমরা আসলে বাধ্য। আপনাদের ছোটো ছোটো আমরা যেগুলো জানি, যেসব ট্রিক্স, সেগুলো আপনাদের জানাতে কিন্তু বাধ্যই হয়ে যায়। আসলে এত ভালোবাসা কোনো দিন পাইনি, বিশ্বাস করতে পারতাম না যখন দেখতাম মানুষ এরকম করে, মানে অবাক লাগে আসলে এতটা ভালোবাসেন আমাদের। নীলয় আহমেদ শাহিন আছেন ভাইয়া, ইউসুফ শামীম আছেন,
আরও অনেক ভাইয়া কমেন্ট করেছেন, আসলে সবগুলো হয়তো পড়া সম্ভব হয় না, তারপরে যতটুকু সম্ভব। মোহাম্মদ জহিরুল ইসলাম আছেন, ইংরেজি জাহাঙ্গীর খান বীর আছেন, বিডি বাংলা চ্যানেল আছেন, ইশফাক হোসাইন ভাইয়া কমেন্ট করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া আপনাদের নিকট। আসলে কৃতজ্ঞতা বা ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করতে চাই না আপনাদেরকে, তারপর আসলে বলার জন্য বলা আর কি। যাই হোক, আচ্ছা এমডি মিলন ভাইয়া আছে, ভাইয়া তামান্না বেবি আছে, মানে দারুণ সব কমেন্ট, এসব আসলে পুরো শেষ করা যাবে না। এত ভালোবাসা কোনদিন পাবো বলে চিন্তাও করি নাই, কিন্তু অনেক ভাই অনেক সমস্যার কথাও কিন্তু লিখে রাখেন, যেমন আইএস উল্লাহ এই ভাইয়ের কমেন্টটা সবচেয়ে ভালো ছিল। তো ভালো ভিডিওটি মানুষ ডিসলাইক করে কেমনে করে আমার বোধক মনে হয়। যাই হোক, ভাই অনেক ভালো কমেন্ট করেছেন। সাইফ সাদিক আছেন, আইএস ইল্লাহ আবার কমেন্ট করেছেন, মানে সত্যি কথা ইন্সপায়ারিং সব কমেন্ট। এসব কমেন্ট দেখলে সত্যি কথা ইন্সপায়ার ফিল করি আমরা নতুন নতুন ভিডিও অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড দেওয়ার জন্য আপনাদেরকে। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন, যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের অন্য ভিডিও সার্চ করুন, অবশ্যই আপনি ভালো কোনো কন্টেন্ট খুঁজে পাবেন আপনার প্রয়োজনে যেটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যাওয়ার আগে বলছি দোয়া করবেন আমার জন্য, যাতে আপনাদের সামনে ফিরে আসতে পারি নতুন কোনো অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।